আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সানিয়া জাহান বলছি। আর্ট টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিশ্বগ্রাম। বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ এটা কি? বিশ্বগ্রাম হচ্ছে এমন একটি ধারণা যেখানে পৃথিবীর সকল মানুষ একটি একক সমাজের ন্যায় বসবাস করবে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ ও সেবা প্রদান করবে। অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর বিশ্বকে বিশ্বগ্রাম বলা হয়। এবং বিশ্বগ্রামে পুরা বিশ্বটাই কিন্তু আমাদের হাতের মুঠোয় থাকবে। ছবিগুলোর দিকে তাকাও, ছবিগুলো কিন্তু দেখো একটা গোল বৃত্ত আকারে দেখা যাচ্ছে। তার মানে পুরো পৃথিবী কিন্তু এখন আমাদের হাতের মুঠোয়। তুমি তোমার নিজের বাসায় বসে আর্জেন্টিনার একজন মানুষ কি করতেছে, কানাডাতে কি ধরনের আবহাওয়া, সেটা কিন্তু এখান বসেই তোমরা উপলব্ধি করতে পারবা, তোমরা দেখতে পারবা কি ধরনের পরিস্থিতি হচ্ছে। বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদানসমূহ আসলে কি কি? আচ্ছা, হার্ডওয়্যারের দিক দিয়ে কি কি উপাদানগুলো সেটা একটু খেয়াল করে দেখো। বিশ্বগ্রামে যে কোনো ধরনের যোগাযোগের জন্য প্রয়োজন উপযুক্ত হার্ডওয়্যার, যেমন কম্পিউটার ও পেরিফেরাল যন্ত্রপাতি, মোবাইল, রেডিও, টেলিভিশন ইত্যাদি। সফটওয়্যার, কোনো সমস্যা সমাধানের লক্ষ্যে প্রোগ্রামিং ভাষার লিখিত নির্দেশনার সমাবেশকে প্রোগ্রাম বলে। আবার কতগুলো প্রোগ্রামের সমাবেশকে সফটওয়্যার বলে। বিশ্বগ্রাম প্রতিষ্ঠার জন্য হার্ডওয়্যার পাশাপাশি বিভিন্ন প্রোগ্রাম বা সফটওয়্যারের প্রয়োজন। বিভিন্ন ধরনের সফটওয়্যার যেমন অপারেটিং সিস্টেম, ব্রাউজিং সফটওয়্যার, কমিউনিকেশন সফটওয়্যার, এবং আমরা কম্পিউটারের ছবিতে দেখতে পাচ্ছি অনেক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যারের কিন্তু ছবি দেওয়া আছে। নেটওয়ার্ক বা কানেক্টিভিটি, বিশ্বগ্রামের মেরুদণ্ড হলো নেটওয়ার্ক বা কানেক্টিভিটি, যার মাধ্যমে বিভিন্ন উপাত্ত ও তথ্য এই বিশ্বগ্রামের প্রতিটি মানুষের নিকট পৌঁছাতে পারে। বিশ্বগ্রামের মেরুদণ্ড কি? বিশ্বগ্রামের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি? ডেটা বা ইনফরমেশন, সুনির্দিষ্ট ফলাফল বা আউটপুট পাওয়ার জন্য প্রসেসিংয়ে ব্যবহৃত কাঁচামাল সমূহকে ডেটা বা উপাত্ত বলে। অপরদিকে ডেটা প্রক্রিয়াকরণ পূর্ববর্তী অর্থপূর্ণ রূপ হলো ইনফরমেশন বা তথ্য। বিশ্বগ্রামে এই ডেটা বা ইনফরমেশন মানুষের প্রয়োজনে একে অপরের সাথে শেয়ার করা হয়। এই যে এত এত ডেটা বা ইনফরমেশন, এগুলো যদি মানুষের কোনো কাজেই না আসতো তাহলে কিন্তু গ্লোবাল ভিলেজও থাকতো না এবং এই বিশ্বগ্রামে আমাদের কোনো কাজেই আসতো না এবং একজন আরেকজনের সাথে কোনোভাবেই আমরা কোনো তথ্য শেয়ার করতাম না। যেহেতু এই ইনফরমেশনগুলো আমাদের প্রত্যেকেরই কাজে আসে, তাই আমরা একে অপরের সাথে শেয়ার করি। মানুষের সক্ষমতা, যেহেতু বিশ্বগ্রাম মূলত তথ্য প্রযুক্তি নির্ভর ব্যবস্থা, তাই বিশ্বগ্রাম বাস্তবায়নের জন্য মানুষের সচেতনতা ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবকাঠামো ব্যবহারের সক্ষমতা থাকতে হবে। অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবকাঠামো ব্যবহারের সক্ষমতা না থাকলে বিশ্বগ্রাম বাস্তবায়ন সম্ভব নয়। এখানে খেয়াল করে দেখো, বাংলাদেশে, আমাদের এই ছোট্ট একটি দেশে অনেক অনেক গ্রাম আছে যেখানে কিন্তু বিশ্বগ্রাম এবং বা গ্লোবাল ভিলেজ বাস্তবায়ন সম্ভব না। কারণ কি? ওইখানে আমরা এখনো নেটওয়ার্ক পৌঁছে দিতে পারি না। সুতরাং আমরা যতই বিশ্বগ্রাম এবং গ্লোবাল ভিলেজ বা এই ডিজিটাল বাংলাদেশকে নিয়ে যতই স্বপ্ন দেখি, আমাদের নেটওয়ার্ক ব্যবস্থা কিন্তু উন্নত করতে হবে এবং প্রত্যেকটা স্তরে স্তরে সেই নেটওয়ার্ক পৌঁছায় দিতে হবে। তাহলেই কিন্তু আমাদের এই বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ বাস্তবায়িত হবে। বিশ্বগ্রামের কি কি সুবিধা? বিশ্বগ্রামের যেমন ইতিবাচক দিক আছে, তেমনই নেতিবাচক কিছু দিক আছে। এখন আমরা ইতিবাচক দিক মানে সুবিধাগুলো জানবো। খেয়াল করে দেখো, স্বল্প সময়ের মধ্যে বিশ্বব্যাপী নিরাপদ ও দ্রুত যোগাযোগ করা যায়। পৃথিবীব্যাপী তথ্যের ব্যাপক উৎস সৃষ্টি হয়েছে এবং তথ্য পাওয়া সহজলভ্য হয়েছে। প্রযুক্তি গ্রহণ ও ব্যবহারের ক্ষেত্রে মানুষের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে। মানুষের কাজের দক্ষতা বৃদ্ধি পেয়েছে। ব্যবসা বাণিজ্যের প্রসার এবং লেনদেন সহজ ও দ্রুততর হচ্ছে। ঘরে বসেই শিক্ষা গ্রহণ করা যায়। ঘরে বসেই উন্নত স্বাস্থ্য ও চিকিৎসা সেবা পাওয়া যাচ্ছে। অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে লেখালেখি করার মাধ্যমে কোনো বিষয়ে মতামত প্রদান এবং সচেতনতা বৃদ্ধি করা যাচ্ছে। বিশ্বব্যাপী কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হয়েছে। এখানে যেমন আমরা অনেক অনেক সুবিধা পাচ্ছি, তেমন এর কিন্তু অসুবিধাগুলোও আছে। একটু খেয়াল করে দেখো, এর নেতিবাচক প্রভাব মানে এর অসুবিধা কি কি হবে। ইন্টারনেট প্রযুক্তির ফলে অনেক ক্ষেত্রে তথ্যের গোপনীয়তা বজায় থাকছে না।
সহজে অসত্য বা মিথ্যা বা বানোয়াট সংবাদ ছড়িয়ে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। প্রযুক্তির পরিবর্তনের কারণে গ্লোবাল নেটওয়ার্ক শেয়ার করার জন্য উন্নত দেশগুলোর প্রতি নির্ভরশীল হয়ে পড়েছে। সাইবার আক্রমণ বাড়ছে। ইন্টারনেটের মাধ্যমে পর্নোগ্রাফি সহজলভ্য হওয়ায় যুব সমাজে সামাজিক অবক্ষয় সৃষ্টি হচ্ছে। বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ ধারণার সংশ্লিষ্ট প্রধান উপাদানসমূহ আসলে কি কি? প্রধান উপাদানগুলো যদি আমরা নাই জানলাম তাহলে কিভাবে আমরা বিশ্বগ্রামকে বাস্তবায়ন করব? আমাদের বিশ্বগ্রামকে বাস্তবায়ন করার জন্য আমাদের এই উপাদানগুলো জানা খুবই জরুরি। তো 1 নম্বর হচ্ছে যোগাযোগ, 2 নম্বর কর্মসংস্থান, 3 শিক্ষা, 4 চিকিৎসা, 5 গবেষণা, 6 অফিস, 7 বাসস্থান, 8 ব্যবসা বাণিজ্য, 9 বিনোদন ও সামাজিক যোগাযোগ, 10 সংবাদ মাধ্যম, 11 সাংস্কৃতিক বিনিময়। আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।